আল্লাহ নবী যখন বললেন চলো বাবা বদরে যেতে হবে, কেননা মক্কা জমিন থেকে আমি হিজরত করে মদিনায় এসেছি, আমি মক্কার মানুষের উপরে জুলুমও করিনি, আমি মক্কার মানুষের জন্য আল্লাহর কাছে বদদুয়াটাও করিনি। আল্লাহর হুকুম হয়েছে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় শরীফে চলে এসেছি, মদিনার মানুষ আমাকে কবুল করে নিয়েছে। আমি নবী মদিনার মানুষ পৃথিবীর বুকে সেই সময় সব থেকে পিছিয়ে ছিল, সব থেকে অন্ধকারে ছিল, সব থেকে বিমারি ছিল, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল, আবহাওয়াটাও খারাপ ছিল এই জায়গার। আল্লাহ নবী মদিনায় যখন পা দিলেন, রহমতের নবীর বরকতময় পায়ের ওসিলায় ওই মদিনা আল্লাহ পাক আস্তে আস্তে সমাজের কাছে প্রিয় ফেমাস করতে লেগেছে। আবু জেহেল আগিয়ে এসে আমার নবী পাকের গায়ে পর্যন্ত হাত তুলে দিল। এ আমার কওম, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে মনে করি আমি ইসলামের বিরাট কিছু করে ফেলেছি, তাহলে ধারণাটা ভুল হয়ে যাবে। এক মাস রোজা রেখে বছরে যদি মনে করি ইসলামের বিরাট কিছু করে ফেলেছি, ধারণা ভুল হয়ে যাবে। দু চারটে মসজিদ মাদ্রাসা বানিয়ে যদি মনে করি আমি দিনের বড় কাজ করে ফেলেছি, তাহলে বড় ধারণা ভুল হয়ে যাবে। আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে দিনের কথা মানুষকে শুনিয়ে যদি মনে করি আমি দিনের বিরাট বড় কাজ করে ফেলেছি, তাহলে আমার মতো বুকার মূর্খ দ্বিতীয় নাই। কেননা আমার রাসূলুল্লাহ যে কষ্টটা করেছে ওর ঋণ পুরো উম্মত নিজের জান মাল কুরবান করেও শোধ করতে পারবে না। আল্লাহর জান্নাত যদি যেতে চাও নামাজ পড়তে হবে পড়ো, রোজা রাখতে হবে রাখো, হজ করতে হবে মালদারেরা করো, মালদারেরা যাকাত দিতে হবে দাও, হারাম খাওয়া যাবে না ছেড়ে দাও, সুদ থেকে নিজেকে দূরে রাখো, সবগুলো করতে হবে। কিন্তু এরপরও শুনে রেখে দিও এইগুলো করে জান্নাতের আশা করো না, এগুলো তোমার দুনিয়াবীর কল্যাণ নিয়ে আসবে, আল্লাহকে রাজি খুশিও করে দেবে। তবে জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে, ওই ভিসাটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেম ভালোবাসা। সেই নবী পাকের উপরে যদি মোহাব্বত থাকে, সেই নবীর উপরে যদি আদব দরদ থাকে, তাহলে জিন্দেগিতে প্রতিটা কদম ফেলার আগে চিন্তা করো নিজের যদিও ক্ষতি করে ফেলো আলাদা কথা, ইসলামের যেন ক্ষতি কোনোদিন না করে ফেলো। কেননা বাপ হারা মা হারা এতিম নবী আমার অনেক কষ্ট করেছে গো। আল্লাহ নবীর জীবনে এমনও দিন আছে আল্লাহ নবী হক কথা বলার জন্য নাই সত্য কথা বলার জন্য তৎকালীন যারা শাসক ক্ষমতাশালী ছিল তারা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। আল্লাহ নবীকে জানে মারার জন্য তারা চেষ্টা করলো। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে মাস কে মাস, আর গোপনে গোপনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা প্রচার করেছে। আরো জোরে বলুন সুবহান। অথচ যে নবীকে না না বানালে কিছুই বানাতো না সেই নবীর কথা বলছি। আজও যে চাঁদ ওঠে যে নবী পাকের ওসিলাই, আজও যে সূর্য ওঠে তোলে আল্লাহ, কিন্তু যে নবীর ওসিলাই আজও যে আমরা খেতে পেয়েছি যে দরবার থেকে আসে দেয় আল্লাহ, রেজেকের মালিককে আল্লাহ, কিন্তু আসে আমার বাড়িতে ডাইরেক্ট নয়, ডাইরেক্ট আসে ওই দরবারে। কোন দরবার? মদিনাওয়ালার দরবার। ওখান থেকে কায়নাতে বন্টন হয়।
আমার বাপের কথা নয়, হাদিস পাকের কথা। বুখারী, আনা কাসিমুল্লাহ ইউতি, हर शय को बनाने वाला मौला बेशक मेरे खुदा है। ये जमीन खुदा ने बनाया, आसमान खुदा ने बनाया, ये दरख्त आप लोगों ने लगाए हैं मगर फल इनमें खुदा देते हैं। हर कुछ बनाने वाला मौला खुदा है मगर सब मोहम्मद अरबी के झोली में रब डालते हैं। मेरे हबीब आप लीजिए, अपने खजाने का भी कुंजी आका की हाथ में खुदा ने दे दिया। मोहम्मद की दरबार से हर कायनात पालते हैं। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে ভালোবাসো, আদব করো, প্যার করো। যদি তুমি নামাজ কাজাও করে ফেলো, জানবে নিজের ক্ষতি করলে ইসলামের নয়। দাড়ি চেঁচে ফেলেছো, নিজের ক্ষতি করছে, ইসলামের নয়। গান শুনে ফেলেছো, নিজের ক্ষতি করছে, ইসলামের নয়। কিন্তু তোমার চালচলন, উঠা বসা, ব্যবহারে যদি গায়ের ইসলাম মনে করে ইসলাম মানে সমাজ বিরোধী, তুমি কিন্তু ইসলামের ক্ষতি করতে শুরু করেছো, তোমাকে কিন্তু আল্লাহ ছাড়বে না। তুমি পরিচয় চেঞ্জ করে দাও, আলাদা কথা। তুমি মুসলিম পরিচয় দিয়ে উগ্র হবে, সমাজ বিরোধী হবে, মানুষকে লুটবে, খুন করবে, দাঙ্গা করবে, ফাসাদ করবে। এবং যারা ইসলামের দুশ্মন, মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, পর্দার দুশ্মন, হিজাবের দুশ্মন, আল্লাহর ওলিদের দুশ্মন, আলেমে হাক্কানীদের দুশ্মন, তাদেরকে তুমি শক্তিশালী করে তুলবে, জানবে তুমি ইসলামের ক্ষতি করছো। গোনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ নাই। আপনাকে বুঝতে হবে, আপনাকে সত্যটা মেনে নিতে হবে। যদি আপনি গাইজুয়ারিদের না মানেন, এতে আমাদেরও কোনো অসুবিধা নাই। কেন, আমি বলে দেওয়ার কাজ পর্যন্ত আমার কাজ শেষ, নিবাটা হলো আপনার কাজ। তবে এতটুকু জানি, যাদের হৃদয়ে সত্যি মহব্বত থাকবে, তারা নিজেদের জানেরও ময়া করে না, তারা আমার রাসূলুল্লাহর প্রেমে জানকে দিওয়াটা বড় খুশি মনে করে। ইতিহাসের ভরি ভরি প্রমাণ রয়েছে, তার একটা প্রমাণ আপনাদের বলি। আল্লাহ নবী যখন এইভাবে মক্কা জমিনে দ্বীনের প্রচার করতে লাগলো, আল্লাহ নবীর কথা কেউ মানতে চাইছে না। মাত্র 39 জন, আর ওমর ফারুককে নিয়ে 40 জন, আর কেউ মানতে চাইছে না। আমার নবী পাককে তারা জানে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে ইয়াসরিব মদিনা দিকে যাবার জন্য প্রস্তুত নিল। আল্লাহ পাক রাসূলুল্লাহকে ইজাজত দিয়ে দিলেন, হাবিব আপনি যান। আল্লাহ পারতেন নবী পাককে মক্কায় রেখে জালিমদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আমার আল্লাহ নবী তিনি কষ্ট পেতেন। কেন, নবী পাক চান না কোন মানুষের উপরে আল্লাহর আযাব হয়ে ধ্বংস হয়ে যায়। কতটা দয়া নবী, দেখুন দুশমনেরও ক্ষতি হয়ে যাক, এটাও আল্লাহ নবী চান না। নবী আমার চান এরা যদি নাও আমাকে মেনে নেয়, আল্লাহ এদের ছেলে ছেলে একদিন না একদিন আমি রাসূলকে মেনে নেবে। তাই আল্লাহ মেরে ফেলেন না, সুযোগ দেন, এরা পরিবর্তন হবে। তাই রেখে তাদেরকে মেরে শেষ করে দিতে পারত আল্লাহ, তা করেনি। যান আপনি মদিনায় যান। এবং আমাদেরকেও আল্লাহ ট্রেনিং দিচ্ছে যে হক কথা বলতে গিয়ে তোমার যদি গ্রাম ঘর ছাড়তে হয় তাও ছাড়ো, কিন্তু হক থেকে সরে যাও না, কেন এটা তোমার নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকেও আল্লাহ ট্রেনিং দিয়ে দিল। যদি কেউ আমরা হকের জন্য থাকার জন্য গ্রাম ছাড়া হই, ঘর ছাড়া হই, সে যেন মনের মধ্যে এই শান্তিটা পায়, আরে আমার রসুল চলে গেছে, আমি কোথাকারের কে, তার মনে একটা শান্তি আসবে না? আসবে না?
যদি ভালোবাসার মানুষ হয়। আর ভালোবাসার মানুষই তো হক পক্ষে থাকে। ভালোবাসার মানুষ যে নয় সে আবার ঘর ছাড়া হোক আর যাই ছাড়া হোক, তার ছাড়লেও কি আর না ছাড়লেও কি। কোন চোর যদি ধরা পড়ে জেলে যায়, তার জেলে যাওয়া কি আর না যাওয়াই কি, কি অসুবিধা আছে সেখানে? আর না, সব আছে সেখানে, অসুবিধাও নেই সবও নেই, ওর তো কোনো দাম নেই। কিন্তু একজন নবী প্রেমিক গরিবের হয়ে কথা বলতে গেছে, জানি এতিমের মার লুটছো কেন, গরিবকে মারছো কেন, মসজিদের উপরে জুলুম করছো কেন, কেন তুমি আমার বোনটা পর্দা করে গেছে স্কুল থেকে বার করে দিলে? আর এই হক কথা বলার জন্য দেখা যাচ্ছে ওর নামে টার্গেট করে মিথ্যা কেস হয়ে গেছে, ও এখন গ্রাম ছাড়া হয়ে গেছে, চলে গেছে। জান বেটা, মন খারাপ করার কিছু নেই, তুমি একটা সাহাবাদের সুন্নত পালন করছো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তার মনে কিন্তু একটা সান্ত্বনা আসবে, যেটা আমি ভালো রাস্তাতেই আছি। যদি এগুলো না ঘটতো আগে, তাহলে আমাদের মনে কিন্তু সান্ত্বনা আসতো না। আল্লাহ নবী হিজরতের জন্য ইরাদা করলেন। এমন সময় দারুন নাদুয়া বলে একটা জায়গা রয়েছে মক্কায়, ওই জায়গায় জালিমরা এক জায়গায় বসে মিটিং করলো। তাদের নেতা, তাদের লিডার, তাদের মন্ত্রী, তাদের সব যারা পদাধিকারী রয়েছে, তারা সব এক জায়গায় বসলো, বসে মিটিং করলো। আজকে রাত্রে মুহাম্মদ রাসূলের ঘরে হামলা করব, তাকে রাত্রে ঘিরে ফেলে হামলা করে কতল করব। আজকে দিনও মুহাম্মদ রাসূলের গোলামদের বাড়িতে রাতের অন্ধকারে আজকের আবু জেহেলের উত্তরসূরিরা হামলা করে না, করে না? পেপার পত্রিকা দেখেন না? আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলেন, আমার হাবিব আজকে আপনি রওনা দেন। আমার নবী পাক তরঘড়ি হয়ে রেডি হয়ে গেলেন। কিন্তু যারা আমার নবীকে মারতে চায়, আমার নবীকে কতল করতে চায়, শহীদ করে দিতে চায়, তারা নিজেদের ধন দৌলত, দামি দামি জিনিসপত্র গুলো কিন্তু আমার নবী পাকের কাছে আমানত রাখতো। কেননা তখন তাদের মধ্যে বিশ্বাসযোগ্য কেউ নেই। এক চোর যদি আর এক চোরের কাছে মাল রাখে, পরের দিন সে বলতো কোথায় তুই মাল দিয়েছিস, এই আমানত খেয়ানত হয়ে যেত। তাই তারা জানছে মুহাম্মদ এমন একটা ব্যক্তি যে কোনোদিন কারো জিনিসকে নিয়ে নেবে না। তারা আমার নবীকে মারতে চাই, এদিকে ঠিকই কথা, কিন্তু নিজেদের দামি দামি সম্পদ গুলো আমার নবীর কাছে জমা রাখতো। আমার নবী পাক তাই হযরতে আলীকে ডাক দিলেন, ও হযরতে আলী, আমি তো আল্লাহর হুকুমে রওনা দিতে লেগেছি, তবে আমার কাছে অমুকের মাল রয়েছে, অমুক সরদারের মাল রয়েছে, অমুক লিডারের মাল রয়েছে, অমুক নেতার মাল রয়েছে, যারা আমি মুহাম্মাদের কাছে তারা তাদের মূল্যবান সম্পদগুলো দায়িত্ব দিয়ে রেখেছিল। কেন অন্য জায়গায় রাখলে ওই মাল সে ছেড়ে দেবে, পাওয়া যাবে না। বুঝছেন তো নাকি? মাইক আওয়াজে বুঝতে পারছেন তো সবাই? তাহলে নবীকে কতটা বিশ্বাস করতে বুঝতে পারছেন, কিন্তু মানে না কেন? স্বার্থ। জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। তা আজও যারা জুলুম করে তারাও জানে মোস্তফার দিনের যারা প্রচারক আলেমে হাক্কানি, তারা ন্যায়ের পক্ষেই, তাও মানে না কেন? ওই যে যেটা সেদিনের আবু জেহেল ছিল, আজকের এই আবু জেহেলের একই ব্যাপার। আল্লাহ নবী হযরতে মাওলা আলী শেরে খোদাকে এইভাবে মালগুলোকে বুঝিয়ে দিলেন। দিবার পরে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো, আর সকালে উঠবে এই মালগুলো অমুক অমুক অমুককে বন্টন করে দিয়ে তারপরে তুমি মদিনার জমিনে আসবে। আমি তুমি নবী মানি, আর হযরতে আলীও নবী মেনেছে। কতটা পার্থক্য দেখুন। কোন বিছানায় নবী শুতে বললেন? যে বিছানাটায় রাসূলুল্লাহ শুতো, যে ঘরটা 40 দিকে 40 জন, ঘরের চতুর্দিকে 40 জন তরোয়াল অলরেডি ঘিরে ফেলেছে।
অলরেডি ঘিরে ফেলেছে নবী বেরোবার আগেই। আর ওই বিছানাটাই নবীকে শুতে, নবী শুতে বলছে হযরত আলীকে, যে বিছানায় নবী শোয়। আর যে চাদরটা নবী গায়ে দিয়ে শুতেন ওই চাদরটাই আবার দিচ্ছে, আলী তুমি এই চাদর গায়ে দিয়ে শো মুড়ি দিয়ে। তার মানে ঘরে ঢুকবে, বিছানায় যে শুয়ে আছে তিনি মোহাম্মদ রসুল, তিনাকেই তো মারতে এসেছে, এই জেনে মারবে, তাই তো নাকি? বলুন, এই বিছানাটাই ঘুম হবার বিছানা? এই বিছানাটা কি শুবার বিছানা আজকের জন্য? আবার মুড়ি দিয়ে। আল্লাহ নবী তাদের সামনে দিয়ে চলে গেল। অনেক বড় কথা, তারা দেখতে পেল না। কেন দেখতে পেল না? আমার নবীকে পরে যখন মদিনায় চলে গিয়েছিল, আল্লাহ জিজ্ঞাসা করেছিল, হাবিব আপনাকে তো জালিমরা ঘিরে ফেলেছিল, আপনি কি করে ঘর থেকে মদিনায় রওনা দিয়েছিলেন? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ আমি এক মুঠো মক্কার বালু মাটি নিয়েছিলাম, ওই বালু মাটিকে নিয়ে তাদের দিকে ছুঁড়েছিলাম, সঙ্গে সঙ্গে তাদের চোখে বালি পড়েছিল। আমি রাসূলুল্লাহ চলে এসেছিলাম, তারা দেখতে পাইনি। আর আমার আল্লাহ বলেছিল, হাবিব আপনি বালিটা কি ঘরের চতুর্দিকে ছড়িয়েছিলেন? নবী বললেন, না, আমি তো শুধু দরজায় বেরিয়েছি, যেদিকে সেদিকে ছড়িয়েছি। আল্লাহ বললেন, হাবিব তাহলে সামনে দিকে নাই চোখে পড়বে, সাইডের লোকগুলো তো তাদেরও চোখে পড়লো, পাশের লোকগুলো পড়লো, পিছনের লোকগুলোর পড়লো। হাবিব বালিটা কেমন করে ছড়িয়েছিলেন? রাসূলুল্লাহ চুপ করে গেলেন। আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইজা রামাইতা, বলেন না হাফেজ কে আজ, ইজা রামাইতা মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাফেজ কেউ আছে বলেন না? অত আয়াত সবসময় মনে থাকে না, তারপর আবার এত টেনশনে জিন্দেগি কাটাচ্ছি। হায় হায় আল্লাহ, কথা বুঝে আসছে, একটার পর একটা সব চাপ মাথায়। কেউ হাফেজ সাহেব নেই? আছে বলেন না, এটা কোরআনের আয়াত তো নাকি? হ্যাঁ, ইজ রামাইতা ওমা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব ওই দিনের বালিটা আপনি ছড়েননি, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। অর্থাৎ নবী ছুঁড়েছে, নবী ছোড়াকে আল্লাহ বলছে আমার ছোড়া। অর্থাৎ বালিগুলোকে সবার চোখে পৌঁছে দিবার দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন, তাই সবার চোখে এই বালিগুলোকে পৌঁছে দিয়েছিল আল্লাহ। সবাই চোখ ধরলো, নবী চলে গেল, এটা হলো আলাদা বিষয়। আমি যেটা বলতে চাই, হযরত আলী রাসূলুল্লাহর কথা মতো ওই বিছানায় শুয়ে পড়লেন, চাদর মুড়ি দিলেন। এদিকে জালিমরা ঘর ঘিরে ফেলে দরজাতে ধাক্কা লাগিয়ে লাগিয়ে দরজাকে ভেঙে ফেললেন। তখন আমার আপনার মতো এত দামি দরজা তো নাই, ভেঙে ফেললেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা আমি যেটা বলতে চাইছি, আল্লাহ নবী নবী দয়া নবী চলে গেলেন ইয়াসরিব মদিনাতে। রাস্তায় আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে গেল। সাহাবাদের মধ্যে পরের দিন সকালে আলোচনা হতে লেগেছে, আমাদের ভাই আলী দুনিয়া জমিনে হয়তো বেঁচে নাই, কেননা জালিমরা আলী কে নবী মনে করে হয়তো কতল করে দিয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবারা আলোচনা করতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় হযরত আলী মদিনা জমিনে তাশরীফ নিয়ে আসলেন। সাহাবা ভাইরা দেখে অবাক হয়ে ছুটে আসলেন, ও ভাই হযরত আলী, অবাক হয়ে যাচ্ছি আপনাকে দেখে। হযরত আলী বললেন, কেন? আমরা ভাবলাম আপনি নবীর বিছানাতে শুলেন, চাদর মুড়ি দিয়ে শুলেন, রাসূলুল্লাহ মনে করে আপনাকে হয়তো জালিমরা কতল করে দিয়েছে। ভাই আপনি কিভাবে আসলেন? আপনার রাত্রি কি ঘুমান না?
আপনি কি পেরেশানে ছিলেন? হযরত আলী বলেছিল, সেই রবের শপথ করে বলি যার কুদরতি হাতে আলীর জান আছে, জ্ঞান হাওয়া থেকে নিয়ে গত রাত্রির ঘুমের মতো ঘুম নিশ্চিন্তায় আলী কোনোদিন ঘুমায়নি। আমি তুমি নবী মানি, মওলা আলীও নবী মেনেছে, পার্থক্য কোথায়? সাহাবারা বলতে লাগলেন, ভাই কি করে এত নিশ্চিন্তায় ঘুম? হযরত আলী বলেছিল, আপনারা শোনেননি আল্লাহ নবী কি বলেছিল? ও হযরত আলী, সকালে উঠবে, সকালে উঠবে, মালগুলো লোকের কাছে পৌঁছাবে, মদিনা জমিনে আসবে। আমি আলী বুঝে লিয়েছি আমার মরণ অন্য কোন রাতে আছে, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আমি আলীর কোনো মরণ না। যদি থাকতো আল্লাহ নবী বলতো না সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনাতে আসবে, নবীর কথা মিথ্যা হয়ে যাবে, এটা আমার আল্লাহ কখনো হতে দেবে না। আরো জোরে বলুন সুবহান। আর সেই নবী আমাদেরকে বলেছে কি, দুনিয়া তোমাদের জন্য জেলখানা, একটু কষ্ট করে কিছুদিন থাকো, পরকালে জান্নাত আছে। আমরা কেউ মানি? বিশ্বাস করি জান্নাত আছে? বলবেন তো? যদি বলে হ্যাঁ মানি, তাহলে কিন্তু আমাদের কাজ কাম, আমি আমার কথাও বলছি, আমাদের সবার কাজ কাম তো জাহান্নামে যাবার মতো, জান্নাত যাবার কাজ কই? আমরা অনেকে মনে করি নামাজ পড়লেই মনে ভালো মানুষ, নামাজ পড়লে ভালো মানুষ ঠিকই কথা, কিন্তু নামাজ পড়ে অনেকে লোন নেয়, সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে অনেকে পরের গীবত করে, সমালোচনা করে, আছে না নাই? নামাজ পড়ে অনেকে ব্যাটার বিয়ের পোল নেয়, আছে না নাই? তাহলে বল, আমরা জানি হজ করে এসছে, আল্লাহ করে সব ভালো হয়ে গেছে, ঠিক আছে, ভালো কথা, হজ করলে গুনাহ মাফ হয়ে যায়। হজ করে এসেও সমাজের বুকে এমনও হাজি পাওয়া যাবে, চায়ের দোকানে বসে বসে আওলাদের রসুলদের সমালোচনা করছে আর বেঈমান নেতার গুণগান গাইছে, আছে না নাই? তাহলে বলুন, যেন মনে হচ্ছে আমাদের জন্য মরণ নেই, আর না হয় জাহান্নাম কবে ঠান্ডা হয়ে গেছে, আগুন ফাগুন নিভিয়ে গেছে মনে হয়। পরিবর্তন হন, এখনো সময় আছে, যতদিন নিঃশ্বাস চলছে আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে, তওবা করুন, পরিবর্তন হন। নবী বলেছে তোমরা কুরাইশের নেতৃত্ব মানো, অন্য কারো নেতৃত্ব মানতে রসুল বলেনি। সেই জায়গাটাকে মাথায় রাখো। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব, নাম শুনেছেন? কত বড় আলেম, বাপরে বাপ, আছে আজকের দিনে এরকম বড় আলেম আছে কেউ? উনি এত বড় আলেম হওয়ার পরেও দেখলো, আমি যত বড়ই আলেম হই, আমি কুরাইশ নই। ফুরফুরার আবু বকর হলো কুরাইশ, তাই যে হুজুরের গাঁটলি গুটলি বয়ে হুজুরের পিছনে খেদমত করতে করতে ঘুরে বেরিয়েছিল, কেন? বুঝে নিয়েছে আমি আলেম হতে পারি, সব ঠিক আছে, নেতৃত্ব কুরাইশের মানতে হবে। আমাদের ছেলেরা মানবে? আমি তো প্রায় বলি তোরা আমার নেতৃত্ব মান, লাস্টে ডাইরেক্ট বলে ফেলছি। মানে সবাই মানে না, অনেকে মানে, অনেকে আবার সমালোচনা করে। আবার গ্রামে যখন আসি তারাও দেখা যাচ্ছে মুসাফা করছে, ভালোবাসা দেখাচ্ছে, অনেকে সাইডে বলছে ভাইজান ও আপনার পিছনে সমালোচনা করে। এই যে জিনিসটা আমি না জানি, কে জানছে? এগুলো করেন কেন? কিছু কিছু ভাই আছে ভুল করছেন। মনে রাখবেন, যুগে যুগে নবীরা আপনাদেরকে বাঁচাতে চেয়েছিল, মানে মানুষকে। আমার নবীর পরে তার কোন নবী আসবে না। এবারে আপনাদেরকে বাঁচাবার জন্য কারা দাওয়াত দিতে আসছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি, নবীর পক্ষে যারা, তারা আপনাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনি অন্ধকারের মধ্যে আছেন, আপনি ভুল বুঝছেন, কিন্তু মনে রাখবেন পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। আর যত দ্রুত অন্ধকার হয়ে আসছে, কাজ অনেক বাকি, তো তত যেন মনে হচ্ছে কি টেনশনের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আল্লাহ কি বিপদ যে আমাদের উপরে আসছে আল্লাহ জানে। তবে হ্যাঁ, আমাদের হৃদয়ে যদি সাহাবা হুজুরদের মতো ঈমান থাকে,
সেই ভক্তি ভালোবাসা থাকে। তবে মনে রাখবেন, বদরের জমিনে যেমন অল্প হওয়ার পরও কামিয়াবি হয়েছে, যুগে যুগে যতবার কামিয়াবি হয়েছে অল্পতেই কামিয়াবি হয়েছে। এ নওজওয়ানেরা, এই ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে এমন করে একটা জালিম রাজা ছিল যে প্রজাদের ঘরে বড় অত্যাচার করেছে। তার রাজ ক্ষমতার জোরে প্রশাসন দিয়ে, মিলিটারি দিয়ে, ফোর্স দিয়ে মানুষকে বড় জুলুম অত্যাচার করে বেড়াতো। মানুষকে তার স্বাধীনতা হরণ করে নিয়েছিল। মানুষকে তার দাস দাসী রাখিল পর্যন্ত নারীগুলোকে বানিয়ে দিয়েছিল। ইতিহাস বলছি, গল্প নয়। ওই মানুষগুলোকে বাঁচাবার জন্য আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে একজন নবীর গোলাম সচ্চা শিখ এই ভারতে এসেছিলেন, যিনি একা এই ভারতের মানুষকে জালিমের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি অন্য কেউ নয়, আমার তোমার সুলতান হযরতে সুলতান হিন্দ গরিব নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি। কিসের জোরে করেছিল বলুন? কি জোরে পেড়েছিল বলবেন তো? লোক বলে, অর্থ বলে, অস্ত্রর বলে, কিসের জোরে? ঈমান। আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার জন্য আমরা এত থাকার পরও আমরা সমাজে, মাফ করবেন, খেয়াল করে দেখুন তো, সমাজে কুকুরের ভ্যালু আছে তো আমাদের ভ্যালু নাই। কি গো, আমার কথাটা কি খুব কষ্ট দিল আপনাদেরকে? ভেবে দেখুন তো। কলকাতায় যাবেন, হাতিবাগান বলে একটা বাগান আছে, জায়গা আছে, ওখানে কুকুর বিক্রি হয় 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ। আছেন না নাই? খোঁজ নিয়েছেন কি কখনো? দেখবেন BMW, মার্সিডিজ, রোজ রয়েস গাড়িতে করে চেপে চেপে ঘুরছে দামি দামি কুকুর। কি গো, আছেন না নাই? আর আমার মুসলিম ঘরের ছেলে, তার বাপ বিক্রি করছে তাকে একটা পলসার মোটরসাইকেলে। কি বিয়ের সময় বিক্রি করে না? করে না? বলুন, আমি ভুল বলছি? তাহলে আমাদের দাম বাজারে কমেছে না কমেনি? আমার আজ কষ্ট হচ্ছে না? ঘুমিয়ে পড়েছেন সব? শীতের বেলা তো এই সুযোগে ঘুমোচ্ছেন আল্লাহ জানে। জেগে আছেন তো সব? পিছনের মানুষ হাত তুলে দাঁড়িয়ে বলছে হ্যাঁ আছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक महन है उन पर कुर्बान ज़माना है, एक महन है उन पर कुर्बान ज़माना है, एक महन है उन पर कुर्बान ज़माना है, कि महन है उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब गाना है। आरो जोरे बोलून ना सुभान। आहा, আমার নবী दोनों জাহানের রবের বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। एक महन है उन पर कुर्बान ज़माना है, दरे जहर पर फैली हुई दामन
ए नस्ल करीमों की, ए नस्ल करीमों की लजपा घराना है। एक महफिल है उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जखरा कहो बाबा है, हसनैन का नाना है। কালকে আমাদেরকে পুলসুরাত পার করাবেন কে গো? বলবেন তো? আল্লাহ মাফ করুক। কাল আমাদেরকে কিয়ামতের দিন পুলসুরাত, যে পুলটা পার করার পরে জান্নাতে যেতে হবে, আর এই পুলের তলায় জাহান্নামের আগুন আছে। যে পুলটা চলুর থেকেও সরু, হীরের থেকেও ধার। ইমান ছাড়া পার হওয়া যায় না। পার কারণে ওয়ালা যদি পার না করায় পারও হওয়া যাবে না। যিনি আমাদেরকে এই পুলটা পার করিয়ে জান্নাতে নিয়ে যাবেন তিনি কে গো? সকলে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানে একটা শান্তি এলো না এলো নি? আরো একবার বলুন খেয়াল করে। সবুজ গম্বুজ দেখেছেন না? চোখ বন্ধ করে খেয়াল করুন, বন্ধ করুন সবাই চোখ। বলুন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ভালো লাগলো না? লাগলো না? তাই বলছি যখনই কোনো দুঃখ আসবে মদিনাকে याद করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लिया। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में दुख के दिन तो आई जाती है। जिंदगीते चलते गेले दुख तो आसबेई, কি গো? जिंदगीते এটা নিয়ম, দুঃখ আসবে। আর দুঃখ আসে বেশিরভাগ দেখবেন ভালোবাসার মানুষদের দ্বারাতেই হয়। ঠিক না বে ঠিক গো? ভালোবাসার মানুষরাই দেখবেন ছবলটা মেরে দেয়, দুঃখটা সেখান থেকেই বেশি লাগে। বাইরের লোক যদি মেরেও চলে যায় দুদিন পরে ভুলে যায়, কি কোথা মেরেছে, যা পিটে গেছে কি। কিন্তু ঘরের মানুষ, আপন জন, সে ভাই হোক, বন্ধু হোক, পরিবার হোক, স্বামী হোক, বা পাড়া প্রতিবেশী, ক্লাসের ফ্রেন্ড বন্ধু হোক, বা ব্যবসায়ী পার্টনার হোক, এই যে একটা আপন হয়ে যায়, এরা যখন দুঃখ দেয় সেটা কিন্তু ভোলা যায় না। আর আমাকে এরকম লাখো লোক দুঃখ দিয়েছে, যাদেরকে কত ভালোবাসতাম, যারা আমাকে কত ভালোবাসার নাটকও দেখিয়েছে, যাদের জন্য কত কি করেছি, কত কষ্ট করেছি, রাতকে রাত না খেয়ে দিয়ে তাদের পিছনে ছুটেছি। কিন্তু অনেকে ঠকিয়েছে। কিন্তু এই ঠকিয়েছে যারা, তারা কি মনে করছে আমার লস হয়েছে কিছু? না, সে নিজে ঠকেছে। কেন? তাকে বিশ্বাস করেছিলাম, সে বিশ্বাসের উপযুক্ত নয়, সেটা সে প্রমাণ দিয়েছে। কি গো, ঠিক না বে ঠিক? उम्र जिंदगी में दुख के दिन तो आ
आई जाती है कभी लम्हा ये आए तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना याद कर लेना सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते সুখের দিনে সবাইকে পাওয়া যায় মুশকিল যখন আসে দুঃখ যখন আসে তখন কিন্তু শুনেছি কেউ সাথে নাকি থাকতে চায় না ঠিকই কি বলবেন তো হ্যাঁ হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউন তখন রাজা ছিল শাসক ছিল ক্ষমতা ছিল জানেন তো ফেরাউন পৃথিবীর বড় একটা রাজা ছিল জানেন না এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের তো এই ফেরাউন সেও মানুষের উপরে প্রজার উপরে খুব জুলুম করত আল্লাহ মূসা নবীকে পাঠালেন মানুষগুলোকে বাঁচাবে বলে তো ফেরাউনের সাথে যখন মূসা নবী লড়াই করতে নামলো মূসা নবী হেরে গেলেন প্রথমবারে শুনছেন তো প্রচুর লোক বলছে আপনি বললেন আপনি নবী নবীদের সাথে আল্লাহ আছে এ আছে না নাই কথা বলেন আচ্ছা তাহলে আপনি হেরে গেলেন কি করে মূসা নবী কোনো উত্তর না দিয়ে আল্লাহর কাছে গেলেন আল্লাহ আমি হেরে গেলাম আমার উম্মত ছোট বড় কথা বলছে অবশ্যই আপনি আমার সাথে আছেন কেউ না মানুক আমি মূসা তো মানি আর অবশ্যই আপনি কামিয়াবির একমাত্র কামিয়াবি আপনার জন্য আপনি কখনো হারতে পারেন না জোরে বলুন সুবহানাল্লাহ তো রহস্যটা কি আমি হারলাম কেন আল্লাহ বলছে মূসা তোমার দলে অনেক গাদ্দার ছিল মুনাফিক ছিল তুমি যদি না হারতে তা কে আপন কে পর বুঝবে কি করে যাও আমার জন্য লড়ছো যখন অত চিন্তা করছো কেন যাও মূসা নবী এসে বললে আমার উম্মত আমাদের ভেতরে কিছু মুনাফিক গাদ্দার ছিল হারার জন্য সব পালিয়ে গেছে তারা পালিয়েছে না পালাইনি কথা বলছে না তো বলবেন হুজুর কবেকারের ঘটনা জানবো কি করে আরে আজকের ঘটনা বলো না মুনাফিক গুলো পালিয়েছে না পালাইনি বুঝতে পারোনি পালিয়ে গেছে তা আল্লাহ যা করে জোরে বলো এই জিন্দেগিটা আমার এ দুটো হাত আমার না এ দুটো পা আমার না এ তো আল্লাহ সৃষ্টি করে ব্যবহার করতে দিয়েছে কোনো বিশ্বাস আছে যে জানের জন্য আল্লাহ থেকে দূরে সরে গেলাম নবীর থেকে দূরে সরে গেলেন বা গেলাম নাউজুবিল্লাহ ভুল তো করে ফেলছি সেই জানটা কি আপনার আমার বলছে না তো দেখছি সব থেকে কমজোর দুর্বল এবং কোনো গ্যারান্টি নেই সেই সম্পর্কটার নাম কি বলুন জান যেটা শরীরের সাথে এত সম্পর্ক কিন্তু এর কোনো গ্যারান্টি নেই কি কোনো গ্যারান্টি আছে কখন যে শরীর থেকে বেরিয়ে পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই আর এর জন্যই যত কিছু হচ্ছে হ্যাঁ যদি চিনতে পারতাম নিজেকে তাহলে আল্লাহ অনেক কিছু করে ফেলতে পারতাম আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আমাকেও করুক বলুন আমিন কারণ আমিও ভালো মানুষ নয় ভাই আমি পাপী মানুষ খারাপ মানুষ গুনাহগার মানুষ বদকার মানুষ তবে হ্যাঁ ভয় যখন লাগে তখন আল্লাহর কাছে তওবাটা করি যেটা আমার ভাইগুলো করুন এটাই হচ্ছে খারাপ এটাই দুঃখ তোমরা তওবা করো ভুল হয়ে গেছে গান শুনেছো সিনেমা দেখেছো যাত্রায় গেছো এটা ওটা করে ফেলেছো আল্লাহর কাছে তওবা করো কারণ আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করে যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না বাচ্চাদের তওবাকারীকে আল্লাহ এরকম বেগুনাহ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার ভাইদের কাছে এইটুকু দরখাস্ত তওবা করো
তবে হ্যাঁ, সবকিছুর আগে আবার বলে যায়, নবীর প্রেম আদবটা কিন্তু আগে ঈমান। তা দুঃখ আসা, মুসিবত আসা ভালো না খারাপ? জোরে বলবেন সবাই। ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি দুটো অপশন বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন। দুঃখ মুসিবত এলে একজনকে বেশি ডাকা হয়, তিনি কে? হাই রে দুঃখ, তোকে আমি স্যালুট করি। হাই রে কষ্ট, তুই মাঝে মাঝে আসবি। হাই রে মুসিবত, তুই মাঝে মাঝে আসিস। কেন দুনিয়াদার হয়ে আমি আব্বাস বদমাইশ হয়ে গেছি, মালিককেই ভুলে থাকি। কিন্তু তুই যখনই এসে আমায় জড়িয়ে ধরিস, তোর কষ্টের চোটে ঘন ঘন আল্লাহ আল্লাহ করি, এই বাহানায় মালিককে ডাকা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুঃখ ভালো না খারাপ? ভালো, তবে মোমেনের জন্য, শয়তানের জন্য নয়। দ্বিতীয় নম্বর, কেন শয়তানকে দুঃখ ধরলে ও যদিও বা মদ না খেয়ে তখন মদ খাবে। কি গো ভাই, কেন মদ খেয়েছিস? বলছে দুঃখ ভুলাবার জন্য। মদ খেলে দুঃখ ভোলে? দুদিন পর লিভার নষ্ট হয়ে যাবে, দুঃখ বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর, দুঃখ মুসিবত এলে কি হয়? আপন চিনা যায়। মুসা আলাইহিস সালাম আপন চিনল, পরের দিন আবার লড়াই করতে গেল, আবার হেরে গেছে। এবারে গিয়ে বলছে আল্লাহ, প্রথমবার নয় হারলাম, 2 নম্বর গুলো বেরিয়ে গেল, ঠিক আছে আবার হারলাম কেন? বলছে মুসা, তোমার দলে এখনো কিছু লোক ছিল, তারা দুদুল্যমান, না নবী তো হারতে পারে না। আবার চিন্তা করছে এইবারটা দেখি না। কথা শুনছেন না? শোনেন, এইবারটা দেখি। তো মুসা, এবারে তুমি যাও, আমি আল্লাহ তোমাকে কালকেই জিতাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী এবারে এসে বলছে, আমার উম্মতরা চলো, ফেরাউনের সঙ্গে লড়তে হবে, আল্লাহ জিতাবে। উম্মত কি বলছে জানো? মুসা, তুমি আর তোমার আল্লাহ লড়গে যাও, আমরা আর নেই, আমরা আর নেই। তো মুসা নবী কি একা লড়েছিল? কিছু লোক ছিল না? ছিল না। হ্যাঁ, সলিড গুণ একদম, যারা নিজেদের জান নিজের মনে করে না, আল্লাহর জন্য মুসাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারা লড়তে গেল, আল্লাহ মুসা ও তার সাথীদেরকে কামিয়াবি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বিপদ আসা ভালো, বিপদ আসা ভালো। আহা, আল্লাহ নবী যখন বললেন চলো বাবা বদরে যেতে হবে, কেননা মক্কা জমিন থেকে আমি হিজরত করে মদিনায় এসেছি, আমি মক্কার মানুষের উপরে জুলুমও করিনি, আমি মক্কার মানুষের জন্য আল্লাহর কাছে বদদুয়াটাও করিনি। আল্লাহর হুকুম হয়েছে, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় শরীফে চলে এসেছি, মদিনার মানুষ আমাকে কবুল করে নিয়েছে। আমি নবী, মদিনার মানুষ পৃথিবীর বুকে সেই সময় সব থেকে পিছিয়ে ছিল, সব থেকে অন্ধকারে ছিল, সব থেকে বিমারি ছিল, সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল, আবহাওয়াটাও খারাপ ছিল এই জায়গার। আল্লাহ নবী মদিনায় যখন পা দিলেন, রহমতের নবীর বরকতময় পায়ের ওসিলায় ওই মদিনা আল্লাহ পাক আস্তে আস্তে সমাজের কাছে প্রিয় ফেমাস করতে লেগেছে। আমি গুনাহগার, নবীর জুতো বওয়া গোলাম হতে পেরেছি কি আমি জানি না। কথা বুঝে আসছে? আমি যদি কারোর সঙ্গে মিশি বা কারোর সাথে যদি আমি মাথায় হাত দিই বা কাউকে যদি বলি এটা আমার ভাই, সে রাতারাতি বাংলায় ফেমাস হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? তাহলে আমার নবী যেই জায়গাটাকে পছন্দ করবে সেটা ফেমাস হবে না? হবে না? তাহলে কেমন ফেমাস হচ্ছে বুঝতে পারছেন? আবু জেহেলের কানে খবর চলে গেছে, আবু জেহেলের রাগ। আরে মোহাম্মদকে তাড়িয়ে দিয়ে তো দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে আস্তে আস্তে সব ডেভেলপমেন্ট করছে, শিক্ষা দিচ্ছে, মানুষকে জাগাচ্ছে, কারবারের দিকে ট্রেনিং দিচ্ছে, বিজনেসের দিকে ট্রেনিং দিচ্ছে, সবকিছু তৈরি করছে। চলো পুরো মদিনাকে ভেঙে নাম নিশানা মিটিয়ে দেবো, চলো। 1000 সৈন্য নিয়েছে, দামি দামি সৈন্য, সব বিরাট বড় বড় যোদ্ধা, ঘোড়া নিয়েছে, হাতি নিয়েছে, উট নিয়েছে, তরোয়াল, তীর, বল্লম 1000 নিয়েছে, নিয়ে জুলুম করার জন্য, মদিনার উপরে হামলা করার জন্য যাচ্ছে।
বলো আবু জেহেল ঠিক করছে কি? কথা বলো, ঠিক করছে কি? আহা, কথা তো কথা বেড়ে যায়। অনেকে হয়তো অপছন্দ করবেন কথাটা শুনে, কিন্তু ব্রেনে খাটান। কথায় কিছু নয়। আমি একদিন বললাম যে মানুষগুলোকে একদল লোক তাড়িয়ে দেবে বলছে, তাহলে আপনি যদি এদের দরদি হন, তাহলে এদের জন্য মানুষের হয়ে আপনি যে মামলা করুন। বলাতে ওই রাত্রিরে আমার বাড়িতে হাজার হাজার পুলিশ পাঠিয়েছিল, জানেন? তাহলে এটা কি জুলুম নয়? এই জুলুম যারা করে তাদের পক্ষে দাঁড়িয়ে যদি মনে করো নবীর শাফাত পাবো, তাহলে আব্বাস সিদ্দিকী ভুল করছে। আর যদি মনে হয় যে না, জালিমদের পাশে দাঁড়ালে নবীর শাফাত পাওয়া যাবে না, তাহলে তোমাদেরকে তওবা করতেই হবে, রাস্তা চেঞ্জ করতেই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। ব্যাস, আল্লাহ নবী সে মদিনায় গেছে, কারো কিছু ক্ষতি করেনি, আর করেনি, কিছুই করেনি, মানুষের উপকার করছে। মদিনাবাসী তাকে নাকি অ্যাকসেপ্ট করেছে। মদিনাবাসীর জন্য তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্ম সব কিছুর ব্যবস্থা তৈরি করছে। আল্লাহ নবী আবু জেহেলের কানে খবর গেছে, আরে মোহাম্মদ ওদের উপকার করছে, মানে ওরা বড় হচ্ছে, মানে ওরা ভালো হচ্ছে, মানে ও লোকজন নিয়ে এসে আমার রসুল পাকের মদিনার উপরে হামলা করার জন্য 1000 সৈন্য নিয়ে আগিয়ে আসছে। গোপন খবর আমার নবীর কাছে এসেছে। আল্লাহ নবী ডাক দিলেন মদিনার মানুষদের ঘরে, সাহাবাদের ঘরে নিয়ে বললেন, বাবারা, জুলুম করা ইসলামে হারাম। আল্লাহ জালিমদেরকে কখনো মাফ করে না। যদি আল্লাহ জালিমদেরকে মাফ করত, নমরুদকেও মাফ করত, সাদ্দাতকে মাফ করত, ফেরাউনকে মাফ করত, কারুনকে মাফ করে দিত। এ আমার নবীর সাহাবারা, এ আমার অনুসারীরা, শোনো, জুলুম কোনোদিন করতে নাই, কিন্তু শোনো, আল্লাহ আবার জান বাঁচানোকে ফরজ করেছে। তাই মক্কার সন্ত্রাসীরা আমার মদিনার উপরে, তোমার আমার সবার উপরে, পরিবারের উপরে হামলা করতে এসেছে। তাই নিজেদের জান বাঁচানোকে আল্লাহ ফরজ করেছে। ওদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, এটা আল্লাহ পাকের বিধান, ফরজ কাজ। আজকে যদি আমি দেখি কোন একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি বা চারজন ব্যক্তি, তারা বড় প্ল্যান করে আমাদের বাচ্চাগুলোকে ভিখারি বানাতে চায়, আমাদের বাচ্চাগুলোকে গরিব বানাতে চায়, আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ রসুল থেকে সরাতে চায়, আমাদের যুবকগুলোকে গানে নিয়ে যেতে চায়, মেলায় নিয়ে যেতে চায়, যাত্রায় নিয়ে যেতে চায়, ফাংশনে নিয়ে যেতে চায়, ভালো মন্দ থেকে বুঝার ক্ষমতা দিচ্ছে না, তার আগে কিছু না কিছু গপসান তার কানে ধরিয়ে দিচ্ছে। এইভাবে যখন দেখব তারা আমাদেরকে গোলাম বানিয়ে দিয়ে হত্যা করার লাইনে নিয়ে যাচ্ছে, তাহলে সেই জালিমদের বিরুদ্ধে লড়াই করাটা আজকের দিনও তোমার আমার জন্য জান বাঁচানো ফরজ হয়ে যায়। যদি আব্বাস সিদ্দিকী দওরা হাদিস দিবার পরও আপনাদের কাছে মনে হয় মূর্খ, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় নাও আমাদের থেকে বোঝে, তাহলে কথাগুলো নিয়ে নাও। আর না হয় যখন প্যালেস্তাইন ঘটে যাবে, তখন এই বাচ্চার লাশ নিয়ে শুধু ছুটতে হবে। পৃথিবীর যেমন কেউ দাঁড়াচ্ছে না, তোমার পাশেও কেউ দাঁড়াবে না। সৌদিও দাঁড়ায় না, তোমার পাশেও কেউ দাঁড়াবে না। যাকে দরদ ভাবছো সব দেখবে হাওয়া হয়ে গেছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, 313 জন সাহাবা হলেন। অনেক বড় কথা, সময়ের দিকে খেয়াল করে আর বিস্তারিত যেতে পারছে না, তবে এতটুকু বলি, 313 জন। আর তারা আসছে কতজন? 1000-এর উপরে। 313 জনের কাছে খাজুরের ডাল রয়েছে, তাদের হাতে কি আছে? তরোয়াল রয়েছে। 313 জনের কাছে খাজুরের ডাল রয়েছে। 313 জন জামা পরে আছে, তারা গরিব, ছিঁড়া ফাটা পয়ে জুতো পর্যন্ত নাই। আর যারা 1000-এর উপরে সন্ত্রাস জালিম, তাদের গায়ে যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। মন দিয়ে শোনো আর ব্রেনে ঢুকাও। অনেকে বলে আমরা গুটি কত কি করব,
শোনো শোনো শোনো, গুটি কতকটা বড় কথা নয়, আর বেশি হওয়াটাও বড় কথা নয়। আজকে পুরো আরব দুনিয়া যেখানে চুপ রয়েছে, গুটি কত প্যালেস্টাইনবাসী আমেরিকাকেও জব্দ করে দিল, ব্রিটেনকেও জব্দ করে দিল। কেননা ইসরায়েলের পাশে যারা যারা দাঁড়িয়েছিল সবার নাক কেটে দিয়ে গুটি কত প্যালেস্টাইনের ইমানদার আজকে তারিখও জবাব এমন দিয়েছে যে দুনিয়ার সব বড় শক্তি একদিকে থাকার পরও ওই প্যালেস্টাইনের সঙ্গে মীমাংসায় বসতে বাধ্য হয়েছে। আরো জোরে বলুন সুবহান। খবর রাখো, খবর রাখো কি তোমরা? খবর রাখো। ওই আমার দেশের কিছু ভক 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 করে চিল্লানো মিডিয়া আছে, ওদের খবর শুনে লাভ নেই, ওদের খবর শুনে লাভ নেই। ওরা এক হেঁটো পানিতে সাঁতাল কেটে ছবি তোলে। কথা বুঝছেন না, বোঝেন না? ওদের খবর শোনা মানে পেটে যদি গ্যাসের রোগ না থাকে গ্যাস এসে যাবে। শুনছেন তো নাকি? হায় 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 হায়। আজকে পৃথিবীর বড় বড় শক্তি, পারমাণবিক বোমা আছে, তাদের রকেট আছে, মিসাইল আছে, আরো কি কমলে সব বলে, হাতি ঘোড়া যাই হোক সব রয়েছে। আর বেচারি প্যালেস্টাইন ঘরে কেউ সাথ দেয়নি। আরব দুনিয়া সাথ দিয়া তো দূরের কথা, যারা মারছে আমাদের ঘরে তাদের ঘরে এলে ওরা নাচ করছে, বড় বড় সিনেমা হল খুলে দিয়ে মেয়ে এলিয়ে ফুর্তি আনন্দ করছে। আর এটা হবে? এ থেকে দুঃখ খুলিয়ে লাভ নেই, নবী বলে গেছে হবে। আর এটা যদি না হয় তো কায়ামত হবে কবে? কায়ামতের দরকার আছে না? না কথা বলবেন তো? সেই আমার দাদা হুজুর কবে দুনিয়া থেকে চলে গেছে, খাজা হুজুর কবে চলে গেছে। যদি কায়ামত না হয় তাহলে বিচার হবে না। ওনারা তো ভিআইপি ক্যাটাগরিতে জান্নাতে যাবে রাসূলুল্লাহর সাথে, সেই জায়গাটায় যাবে কবে ওনারা? হওয়া দরকার আছে না? নাই। আমার তোমার নাই, ধুলাই হবে, কিছু করার নেই। তো ওনারা তো ভিআইপি ক্যাটাগরিতে আছে। তবে হ্যাঁ, এখানে আর একটা খুশির খবর জানিয়ে দিই, আমরা যদি ওনাদের সঙ্গে সত্যি জুড়ে থাকতে পারি আমাদেরও চিন্তা নেই। ওনাদের খাতিরে আল্লাহ আমাদের উপরে হেসান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, কেউ যদি আলেমের সঙ্গে এক খাঞ্চায় বসে খায়, কার সাথে? আলেমের সাথে এক খাঞ্চায় বসে খায়, এই এক খাঞ্চায় বসে খাওয়ার দরুন ওই আলেমটার সাথে সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে বললাম? আলেম কাকে বলে বলবেন তো? এখানে তো এমনও আলেম আছে, এইবারই গন্ডগোল হবে। এখানে তো এমনও আলেম আছে, রাতের অন্ধকারে যদি 2 লাখ টাকা দিয়ে আসে, পরের দিন নবীর মাদ্রাসা ভাঙছে ভাঙুক, ওর হুঁশি নাই। আছে না নাই? এই যে আমার দেশের একটা মসজিদ কিছুদিন আগে চলে গেল না, কি গো? ওটা কি এমনি এমনি চলে গেল? আমি আপনাকে বলে যাচ্ছি, মানেন চাই না আলাদা কথা, ওর পিছনে যদি একদল আলেমরা সওদা না করতো, কোনো বাপের মাজাল না যে নিতে পারতো। শুনছেন না শোনেন? একদল আলেম ভেতরে সেটিং করলে যে কোটি কোটি টাকা সেটিং হয়ে গেছে, চলে গেল। তা তোমাকে আমাকে যে মারছে, জুলুম করছে, ঠকাচ্ছে, হক মেরে নিচ্ছে, যারা মারছে শুধু তাদের দোষ দিলে হবে না। একদল সেটিং এ আছে, সেটিং এ আছে, যেটা তোমার খাবার কিনে নিয়ে তাকে খাওয়াচ্ছে, সে খেয়ে বলছে সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর তুমি আমি এইদিকে শুকিয়ে মরছি। কথা মাথায় ঢুকছে? তাহলে আলেম কারা? আল্লাহ নবী বলছে, আমার আল্লাহর কুদরতি নজরে যারা আলেম তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তারা কারা? তাদের লক্ষ্য থাকবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। তারা ভালোবাসবে আল্লাহর জন্য, কথা বলবে আল্লাহর জন্য, চুপ থাকবে আল্লাহর জন্য, লড়াই করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। তাদের প্রত্যেকটা লক্ষ্য থাকবে আল্লাহ। সেই আলেমের সঙ্গে যদি বসে খাঞ্চাতে খেয়েও থাকো, কিয়ামতের দিন তার সাথেও তোমাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস। রাসূল বলছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। তো তুমি যাকে ভালোবাসো সে যদি জান্নাতি হয়, তুমি জাহান্নামে যাবে না, তুমি তার সাথে জান্নাতেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যাটা হয়তো আজকের দিনে কম সেই আলেমের, কিন্তু নাই ভাববেন না, আজ
নাই, ভাববেন না। আজ চিনতে পারো, ধরতে পারো, খুঁজে লাও। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, একটু বদরের কথাটা বলবো মনে করছিলাম, কিন্তু সময় নেই ভাই, নামাজেরও ব্যাপার আছে। আহা, সংক্ষেপ করে বলি, আল্লাহ নবী বদরের ময়দানে চলে গেলেন। 313 জন সাহাবা পিছনে গেল। আল্লাহ নবী বদরের ময়দানে গিয়ে সামনের দিকে যখন তাকালেন, দেখতে লেগেছে বিশাল এক বাহিনী, 1000-এর উপরে সৈন্য নিয়ে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে রয়েছে। বড় বড় ঢাল, বড় বড় তরোয়াল, বড় বড় তীর, বড় বড় বল্লম এবং গায়ে যুদ্ধের লেবাস রয়েছে। আর সাহাবাদের দিকে তাকিয়ে দেখে মাত্র 313 জন, খালি পায়ে ছিঁড়া ফাটা জামা পরা, হাতে খাজুরের ডাল নিয়ে রয়েছে। তথাপিও নবীর চোখ দিয়ে পানি এসে যায়। কি জন্যে পানি এলো? আল্লাহ নবী সাহাবা কোন দিকে তাকিয়ে আল্লাহ নবী দিলটা খুশি হয়ে গেছে। চোখ দিয়ে পানি দুই ভাবে আসে, একটা দুঃখে আসে, একটা অতিরিক্ত আনন্দে আসে। কখনো ঘটেছে আপনাদের? কি গো বলবেন তো? অতিরিক্ত আনন্দ হলেও দেখবেন হাসতে হাসতে লোক কেঁদে ফেলে। এই চোখের পানিটা আনন্দের পানি। কেন? সামনে যদি আপনার 1000 লোক থাকে, তার বেশি বাহিনী, যুদ্ধের লেবাস পরা, সুসজ্জিত যোদ্ধা, আর আমি যদি 313 জন নিয়ে খাজুরের ডাল নিয়ে দাঁড়াই, মনে হয় কেউ থাকবে? কথা বলছো না তো? এমনি তো বলছে আব্বাস সিদ্দিকীর দিকে যাব, কি হবে জানিনি, দরকার নেই বাবা, ও 500 টাকাই ঠিক আছে, চ পালা ওইদিকে, বলছে না? বলেন এ যুবকেরা শোনো, আল্লাহ নবী নবী কেন এত খুশি হয়েছিল? আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে দেখে যুদ্ধে জিতার পরে যেমন আনন্দ হয়, সাহাবারা এই বিশাল বাহিনী দেখে একটু ভয় খায়নি। তারা যেন যুদ্ধ হয়ে গেছে, জিতে গেছে, এত আনন্দে খুশিতে রয়েছে। ও নবী সাহাবা হুজুরগণ, আপনারা এত খুশি কেন? আপনাদের হাতে খাজুরের ডাল, দুশমনের হাতে তরোয়াল, দুখণ্ড হয়ে যাবেন, তীর আছে বুক ভেদ করে চলে যাবেন, বল্লম আছে দুচির হয়ে যাবেন। তাদেরকে আপনি খাজুরের ডাল দিয়ে মেরেও তো কিছু করতে পারবেন না, লোহার ড্রেস। তথাপি এত আনন্দ কেন? সাহাবারা বলে, শোনো বিশ্ববাসী, ওদের হাতে তরোয়াল থাকতে পারে, ঢাল থাকতে পারে, বল্লম থাকতে পারে, তীর থাকতে পারে, ওদের দিকে যা আছে থাকতে পারে, আমাদের দিকে কিছু নাই ঠিকই কথা, কিন্তু আমাদের দিকে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। তাহলে ভাবুন, আজ আপনারা ভাবতে পারেন যে আব্বাস সিদ্দিকী আপনার কি আছে? আমার কিছুই নেই ভাই, পুলিশও নেই, মিলিটারিও নেই, ফোর্সও নেই, পদও নেই, কিছুই নেই, কিন্তু আমার দিকে আমার ইমান বলছে আমি যাদের জন্য কাজ করছি আল্লাহ ও রসুল আছে, এটাই বিশ্বাস আমার। যদি আপনার মনে হয় ভাইজানের সাথে বন্ধুত্ব করা, আগিয়ে আসুন, আগিয়ে আসুন, তবে সংখ্যা লাগে না, প্রেম লাগে, আল্লাহ ও নবীর উপরে বিশ্বাস লাগে। কামিয়াবি আমাদেরই আছে, কিন্তু সেই কামিয়াবিতে তুমি কোন দলে ছিলে আমি জানি না, কিন্তু কামিয়াবি আমাদের। 100 বছর হয়ে গেছে। কত বছর? 100 বছর জুলুম পৃথিবীতে চলেছে। 100 বছরের বেশি জুলুম থাকে না। আসছেন একজন আমাদের নেতা, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমি যদি নাও পাই, আল্লাহ যদি মিলাই তো আলহামদুলিল্লাহ, যদি আমি নাও পাই, আমার জ্ঞান যতটুকু যা পড়েছি, যতটুকু যা পড়েছি বা নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী, এই যে বসে আছে এইগুলো মনে হচ্ছে পেয়ে যাবে হুজুরকে। কি বললেন? এইগুলো হুজুরকে পেয়ে যাবে। ওই যে আপনাদের কোলে বসে আছে, ইনশাল্লাহ ওইগুলো হুজুরকে পাবে। কিন্তু বিষয় হলো এগুলো হুজুরকে তাড়া করবে না, হুজুরের সাথ দেবে, এটাই হলো জানার বিষয়। খারাপ লিখছেন নাকি আমার কথা? বাস্তব কথা।
এর বাপ যদি এখন আমায় গাল পেড়িয়ে তাড়া করা অভ্যেস হয়ে যায়, তো এ ছেলে কি আর এই দাঁড়িওয়ালা টুপিওয়ালার পক্ষে থাকবে মনে হয়? তো ও তো দেখছে ছোটবেলা থেকে আমার বাপ হুজুরের পিছনে লেগে আছে, আমার বাপ আওলাদের রসুলকে গাল দিচ্ছে, আমার বাপ দুনিয়ার বদমাইশ ফাসেক ফাজেল বেহুদা ইসলামের দুশ্মনদের পিছনে ঘুরে বেড়ায়, দিনের শেষে 200 টাকা পাই, ঘরে এসে চাল কিনে নিয়ে যায়, হা 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 করে হাসে। তুই ছেলে শিখবে? কিন্তু যাদের ছেলেগুলো এখন থেকে দেখছে যে আমার বাপ, যেমন আপনারা যারা ফুরফুরা দাদা হুজুরকে মেনেছেন, উঠা বসা করেছেন, ছেলেকে শিখাতে লেগেছে, দেখুন দাদা হুজুরের পিছনে ছুটছে। ঠিক এখন থেকে যারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, লুটেরার বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে এখন থেকে যারা মেন্টালিটি তৈরি করছেন, আপনার ছেলেগুলো ওইটা দেখে শিখছে না, সেখানে তা আপনার ছেলেকে আর শিখাতে লাগবে না, আপনার ছেলেও দেখবেন ঠিক হুজুর মেহেদী সাল্লামের পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবে। এবারে কোনো বাপ যদি মনে করে ধর আমার ছেলে কি করবে, আমার ছেলের ব্যাপার, আমি এখন একটু মজা করে নি, শোনো আব্বাজান, মজা তোমার বার করবে কোনি, আল্লাহ কবরে ঢোকো না। শোনেন, শুনবেন না হাদিসটা? কিয়ামতের দিনে একটা ছেলে পাপের জন্য জাহান্নামে যাচ্ছে, পাপের জন্য জাহান্নামে যাবে। ছেলে বলবে আল্লাহ আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? না তুই এই করিস, এই করিস, এই করিস, এই করিস, এই করেছিস। আল্লাহ আমার গার্জেন তো কই কোনোদিন আমাকে বাধা দেয়নি, আমার গার্জেন তো কোনোদিন বকেনে, আমার গার্জেন তো কোনোদিন আমাকে ধরেনে, আমার গার্জেন যদি ছোটবেলা থেকে আমাকে টাইট করতো, মোবাইল যদি হাতে না দিত, পার্কে যদি না নিয়ে যেত, ফাংশনে যদি না নিয়ে যেত, জালিমদের কাছে যদি না নিয়ে যেত, আল্লাহ আমি কি জালিম হতাম? তাহলে আমি যদি জুলুম করে জাহান্নামে যাই, আমাকে জুলুম করলো যে, জালিম বানালো যে, বদমাইশ বানালো যে, আমার গার্জেনটা কেন জান্নাতে যাবে? ও কম আসলে দিন আল্লাহ নবী বলছেন তার বাপকেও ছেলের সাথে জাহান্নামে দেওয়া হবে। শুনছেন তো নাকি? এবার আপনারা বলছেন আমরা তো নামাজ পড়েছি, কিয়ামত দিনে আন্দোলন করব, আমরা নামাজি, আমরা রোজাদার। আল্লাহ বলবো কি আরো বেশি করে পেট, কেন নামাজের মুখাপেক্ষী আল্লাহ নাকি? এই কথা বলছো না কেন? আরে নামাজ পড়তে হয় কেন? আমার শরীরের কিছু অর্গান আছে, সিস্টেম আছে। এই যে আজকে সবচেয়ে বেশি যেটা আমরা ভুগছি, কিসে? আমিও ভুগছি, কিসে ভাই? চিন্তা, ডিপ্রেশন যাকে বলা হয়। আমার চিন্তা কিসের? আমার খাওয়ার চিন্তা নেই, আমার সংসার নিয়ে কোনো চিন্তা নেই, আমার পরিবার নিয়ে কোনো চিন্তা নেই। আমার কিসের চিন্তা? আমার নলেজ সিটা কি করে হবে চিন্তা। আমার ভালোবাসার মানুষগুলো কি করে বিপদ থেকে বাঁচবে চিন্তা। আমার ছোট ভাইটাকে জানেন তো, ও কি করে কামিয়াবি হবে চিন্তা। কারণ আমার শখ ও ক্ষমতায় আসুক। আমি হুজুর হয়ে গেছি ভাই, আমি ওইসব নেতা ফেতা হবার লাইনে নেই, আর কথা মাথায় নেবে না। আমি হাজারো মসজিদ করে বসে আছি, হাজারো মাদ্রাসা করে বসে আছি, সেগুলো কে চালাবে? আমি যদি ওইখানে ঢুকে বসে থাকি তো ওগুলো চালাবে কে? তাহলে আমাকে চালাতে হবে। তাহলে আমি ওই জায়গায় লাইনে যাবার লাইন নাই, আমার হাত বাঁধা। কিন্তু আমার শখ গেছে ও ক্ষমতায় আসুক। তাহলে এই যেটা চিন্তা আমার মাথায় কাজ করছে, এই সব চিন্তা, এটা একটা ডিপ্রেশন বলে। আর প্রত্যেক মানুষ এখানে আছে, বলুন চিন্তা ছাড়া কেউ আছে? কারো সংসারের চিন্তা, কারো ইনকামের চিন্তা, কারো বিমারের চিন্তা, কারো চাকরির চিন্তা। এই চিন্তা মানুষকে এত হারে মেরে দিচ্ছে, ক্যান্সারের থেকেও মারাত্মক হারে মানুষ মরছে ডিপ্রেশন রোগে। রাস্তা পার হচ্ছে, গাড়ি এসে হরেন দিচ্ছে, হুঁশি নাই, উড়ে চলে গেল। এই চিন্তা থেকে বাঁচার অপশন বলে যাচ্ছে আপনাকে। এসবে চিন্তা কিন্তু আপনাকে ভাঙিয়ে দিতে পারবে না, আপনাকে দমিয়ে দিতে পারবে না। চিন্তা না থাকলে তো মানুষ বড় হবে না, এটা ঠিক কথা, কিন্তু দমে যাচ্ছি যে আমরা, এই দমিয়ে দিতে পারবে না। কি? এই চিন্তা থেকে বাঁচার উপায় হলো সেজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? সেজদা। কারণ মানুষ যখন সেজদাই পড়ে, শরীরের এমন সিস্টেম আল্লাহ করেছে, সমস্ত শরীরের পাওয়ার, রগ সবকিছু ব্রেনে আসে। ওই ফোর্সটা যখন ব্রেনে আসে, ব্রেনটাকে আল্লাহ সজাগ করে, মজবুত করে, আরো উন্নতি করে, আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা সেজদা দেয়, তা দিলে তো তোমার উপকার, দিলে তোমার উপকার। মেডিকেল কি বলছে? মেডিকেল কি বলছে? তুমি যদি শরীরকে সুস্থ করে রাখতে চাও, তারা অন্য স্টাইলে দেখাচ্ছে, পড়ে থাকো। তো বললেই তো হয় নামাজ পড়লে হয়, বলবে না, তাহলে এক সমস্যা হয়ে যাবে। তাহলে সেই জায়গায় নামাজ আমাদের উপকারের জন্য, রোজা আমাদের উপকারের জন্য, হজ আমাদের উপকারের জন্য। আমরা সবাই যদি আল্লাহর বিরুদ্ধে লেগে যাই, আমার আল্লাহর কি পথটা চলে যাবে? কথা বলছেন না কেন? কি ভোটাভুটি তো হয়েছে নাকি? আরে উনি তো খোদ মালিক,
উনি যা কাজ বলেছে আমাদের উপকারের জন্য, উনি একটা কাজ তার বিনিময়ে জান্নাত দেবে। ওই কাজটা হলো তার বন্ধুকে আদব ও ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিনিময়ে জান্নাতটা পাওয়া যায়। আর বাকি সমস্ত কাজ আমাদের ভালোর জন্য, আমাদের সুস্থতার জন্য। তো যাক, কি করব গো ভাইরা? ইমাম সাহেব এখানে কেউ আছে একজন নামাজ পড়াবার? কি আপনি পড়াবেন? আচ্ছা ঠিক আছে। কেন আমি আবার মুসাফির হালে আছি, কথা বুঝে আসছে। আমি আমার দূরে কাত নামাজ আমি মেম্বারই পড়ে নেবো, আপনারা কাতার দিবেন। একটু বদরের কথাটা ছোট করে বলে লি ভাই, কি গো ঠিক না? লড়াই শুরু হয়ে গেল, লড়াইয়ের জন্য প্রস্তুত হতে লেগেছে। আল্লাহ নবী কাতারকে সিধে করছে, ঠিক এমন সময় দেখে কাতারে দুটো বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে। শুনছেন? দুটো বাচ্চা বাচ্চা ছেলে রয়েছে। আমাদের বাচ্চাগুলো কি করছে? সাহাবাদের বাচ্চাগুলো কি করেছে? সাহাবাদের পরিবেশ বাচ্চাগুলোকে কোথায় নিয়ে গেছে দেখুন। আর আমাদের দোষের জন্য বাচ্চাগুলো কোন দিকে যাচ্ছে দেখুন। আল্লাহ নবী বাচ্চা দুটোর কাছে আগিয়ে গেল। এ বাবা ছেলে, তোমরা কোথায় যাবে বাবা? আল্লাহ নবী তাদেরকে ধরে ফেললেন। কেন? লড়াইয়ের ময়দানে বাচ্চাদের নিয়ে যাওয়া নাই। আল্লাহ নবী বাচ্চা, বুড়ো আর মহিলাদের উপরে হামলা করতে নিষেধ করেছে। তাই তোমরা বাচ্চাগুলো কোথায় যাবে? এই বাচ্চা দুটো পায়ের বুড়া গুলে ডিঙি মেরে ঠেলে উঠছে যাতে মাথাটা একটু লম্বা হয়। শুনছো বাবুরা? শোনো, আমরা তো যা করলাম আর বলে কাজ নেই, কমসে কম তোমরা আমার নবীর জন্য কিছু করে যেও। আল্লাহ নবী ওই বাচ্চা দুটো পায়ের বুড়া গুলের উপরে ভর দিয়ে একটু মাথাটাকে লম্বা করছে যাতে নবী মনে করে বড় হয়ে গেছে, যুদ্ধে আমাকে নিয়ে যায়। আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে রইল। বলুন তো কতক্ষণ বুড়া গুলে ডিঙি মেরে রাখা যাবে? পড়ে যাচ্ছে, আবার উঠছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে। নবী হেসে ফেলেছেন। ওদের সিন দেখে নবী মুচকে হেসে ফেলেছেন। হুজুর বলতে লেগেছেন, বাবা তোমরা মায়ের ছেলে, মায়ের কাছে যাও বাবা, সময় এখনো হয়নি। তারা চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মার কাছে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে, বাবা বাড়িতে ফিরবি না, নবী দুশ্মনকে হয় মারবি নাই নিজে শহীদ হবি। আর আজ আমাদের মা গুলো কি বলে, বাবা ওদিকে যাসনি বাবা, বলে না, বলে না। ঠিক আছে মা, ঠিক আছে, আপনার ছেলেকে এমন তৈরি আল্লাহ করে দেবে, দেখা যাবে বয়স হতে না হতে ছেলে পরিবার আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন। রাসূলের গোলাম বানান ছেলে দেখারে। এ যুবকেরা মন দিয়ে শুনবেন, মাদ্রাসায় কোনো বড় লোকের ছেলেকে পড়তে পাঠানো হয় না। আর মাদ্রাসায় কোনো বড় লোকের ছেলেকে পড়তে পাঠানো হয় না, যত গরিবের ছেলেকে পাঠানো হয়। আর বৃদ্ধাশ্রমে যত ধনী লোকেরই মা বাপ পাওয়া যায়। কি বুঝলে আমার? অজ বুঝছেন তো নাকি? মাদ্রাসায় কোনো গরিব বড় লোকের ছেলেকে পড়তে পাওয়া যায় না। আর বৃদ্ধাশ্রমে যত বড় লোকেরই বাপ মাকে পাওয়া যায়, গরিবের পাওয়া যায় না। কি বুঝলেন? মারে টাকায় যদি শান্তি হতো তাহলে আমি জলসা করতে নামতাম না, আমি বিজনেস করতে নেবে পড়তেন। কেন? বিজনেসই সব থেকে পয়সা বেশি। আল্লাহ নবী, নবী দয়া নবী ছেলেগুলোকে বুঝায়, বাবারা না তোমরা ঘরে ফিরে যাও বাবা। ছেলেগুলো আল্লাহ নবীর কাছে কাঁদতে লেগেছে। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনে বড় প্রতিজ্ঞা নিয়েছি, আল্লাহর জন্য নবীর জন্য লড়বো, জালিমদের তরবারের আগায় দুটুকরো হয়ে যাব। পরকালে আল্লাহ যদি বলে কি করেছি, আল্লাহ তোমার সৃষ্টি তোমার জন্য, তোমার হাবিবের জন্য লড়তে গিয়ে জানকে কুরবান করে দিয়েছে, এর বিনিময়ে জান্নাত নেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের আশাকে ভঙ্গ
করে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী বললেন বাবার সময় এখনো আছে। আল্লাহ নবীর কাছে ছেলেগুলো কাঁদে, জি না ইয়া রাসূলুল্লাহ, আরজু রাখছি মাফ করে দেবেন, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলেগুলোর কান্না দেখে, ঠিক আছে বাবা, তোমরা দু ভাইয়ের মধ্যে যে বড় সে চলো, কমসে কম বাকি যে ছোটটা রয়েছে তুমি আরো ছোট ঘরে ফিরে যাও। তখন ছোট ছেলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ কেন আপনি আমাকে ছোট করে দুনিয়ায় পাঠালেন? যদি আগে পাঠাতেন আজকে নবীর সাথে আল্লাহর জন্য আপনার জন্য লড়াইয়ে হাজির থাকতাম। কিয়ামতের দিনে বলতে পারতাম, আল্লাহ তোমার বন্ধুর পাশে দাঁড়িয়ে তোমার জন্য লড়াই করেছিলাম। এ যুবকেরা, এই কথাটা বলে ছোট ভাইটা কাঁদে। হঠাৎ করে মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিয়েছে। ছোট বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, কি হয়েছে বলো? হুজুর, লড়াইয়ের ময়দানে মাথায় বড় ছোট বড় কথা নয়, লড়াইয়ের ময়দানে তো শক্তি লাগে। ও মাথায় বড় হতে পারে, শক্তি কিন্তু আমার বেশি। আপনি কুস্তি লাগিয়ে পরীক্ষা করে এলেন। আল্লাহ নবীকে তো সব আল্লাহ জানাই। নবী মুচকে হাসছেন, আহা আমার পাগল কেমন দেখ। আর আজকে আমরা কি করছি? আরে হাই রে হাই রে জিন্দেগি, এই বড় খাতারনাক জিনিস ভাই জীবন। আমাদেরকে লোভে আর বাঁচার জন্য ছুটাচ্ছে, কিন্তু বাঁচতে পারবো না আমরা জীবনে। আর লোভ করেও কিছু পাবো না, যতটুকু কিসমত আছে যতটুকুই পাবো, আর বেশি পাবো না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলেন, আমার সাহাবারা দেখো গো, আজ আমার জন্য এরা কত পাগল, আল্লাহর জন্য কত পাগল। দেখো গো বাবা, দেখো দেখো বাবা। সাহাবারা গোল করে ঘিরে ফেললেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমরা দু ভাই কুস্তি লড়ো। কুস্তি লড়বে। আল্লাহ নবীকে ছোট ছাইটা বলতে লেগেছে, হুজুর কুস্তি লড়াবার আগে ইজাজত দেন, আমি আমার বড় ভাইয়ের সাথে ছোট্ট একটা কথা কানে কানে বলবো। আল্লাহ নবী সাহাবাদের দিকে হাসলেন। নবী সব জানে কি ঘটবে। কি গো, আকীদা আপনারা জানেন তো নাকি? নবীকে কে জানিয়েছে? আল্লাহ। তাহলে আল্লাহর জানার নবীর জানার মধ্যে পার্থক্য আছে না? নাই। আল্লাহকে কেউ জানাই না, নবীকে আল্লাহ জানিয়েছে। আমাদেরকে কিন্তু আল্লাহ জানায়নি। তাহলে আমাদের সঙ্গে নবীর পার্থক্য আছে না? নাই। হ্যাঁ, এই পার্থক্যটা রেখে চলবেন। সবাইকে এক এক করে দেবেন না, তাহলে ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী ইজাজত দিলেন। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলে, ভাই জান্নাতে যাবার রাস্তা তো তোমার ক্লিয়ার হয়ে গেছে, তুমি শহীদ হও চাই না হও, নবীর পাশে দাঁড়িয়ে লড়েছো, এটাই সার্টিফিকেট যথেষ্ট তোমার নাজাতের জন্য। আমি তোমার ছোট ভাই, আমি যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাই, জান্নাতে যাবার রাস্তাটা পেয়ে যাই, তোমার তো হিংসা করা উচিত হবে না। তাই তুমি ইচ্ছা করে একটু হেরে যাও, কেন আমি তোমার সঙ্গে জিততে পারবো না। আমি তোমাকে হালকা করে ঠেলবো, তুমি জমিনে পড়ে যাবে, আমি তোমার বুকে একটু চেপে বসবো। ভাই বেয়াদবি নিও না, কেননা আল্লাহর জান্নাত বড় সুন্দর, নবীর সাথে জান্নাতে থাকবো, এটা আরো সুন্দর। এই যুবকেরা, ছোট ভাইয়ের কথা মতো কাজ হয়ে গেল। বড় ভাইয়ের গায়ে হাত দিল, ভাই জমিনে শুয়ে পড়ল। ছোট ভাই বুকের উপরে বসে পড়ল, ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আল্লাহ নবী এদের এই ভালোবাসার পাগলামিটা দেখে নবী ছোটকেও ইজাজত দিয়ে দিল। তবে কিন্তু হাতটা আসমানের কাছে তুলে বলে দিল, আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে ভিক্ষা চাই, এই বাচ্চা দুটো যেন কাফেরদের তরবারে শহীদ না হয়ে যায়। এ যুবকেরা, নবীর দোয়া তো মিস হয় না। অনেক বড় কথা, যুদ্ধের ময়দানে গেছে, ওই দুটো বাচ্চার চাচা ওই ময়দানে ছিল। চাচাকে বলছে, চাচা আবু জেহেল কোনটা? চাচা বলছে, তোরা করে জেনে কি করবি, একটু একটু ছেলে জেনে কি করবি? না, ওকে মারবো। ইমান দেখুন, আর আমাদের অবস্থা দেখুন, জন জন ছেলে, জন জন ছেলে, শুধু যে দেড়িয়ে যাবে এইভাবে, ওই দিকে শয়তানের এই দিকে আসতেই চাইবে না, সব ওই দিকে পালাবে। কি আমাদের ঘরে এমন ছেলে আছে না? না, আল্লাহ দিয়েছে। ওজন তাকে পাওয়া যাচ্ছে কোথায়? ওই দিকে দাঁড়িয়ে আমাদের দিকে তেড়ে আসছে। হায় 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 হায়। ঠিক আছে বাপ, চালিয়ে যাও। আল্লাহ নবী, নবী দয়া নবীর এই দুটো ছোট ছোট সাহাবী মায আর মুআয রাদিয়াল্লাহু তাআলা চাচাকে যখন বললেন, চাচা বলেন নাকি? আবু জেহেল সাদা ঘোড়ার পিঠে উঠে রয়েছে। আবু জেহেলের চতুর্দিকে অনেক তরোয়াল নিয়ে পাহারাদার রয়েছে। কেন? সে মেন নেতা, সর্দার, সে তৎকালীন সময় সে ক্ষমতার মেন মালিক।
দুনিয়াবি দিকে বলছি। এই দুটো বাচ্চা শোনার সাথে সাথে চিল যেমন তার খাবারের দিকে ছুটে যায়, এরা দ্রুত ছুটে গিয়ে খুঁজছে কিভাবে মারবো, কিন্তু ঘোড়া তো উঁচু, তাই পাচ্ছে না। কি করলো? ঘোড়ার পায়ে মারলো দড়ি তরোয়াল, ঘোড়ার পা মচকে গেল, আবু জেহেল নিচেই পড়লো। পড়তে দেরি, আল্লাহু আকবার বলে পিছুতে দেরি হলো না, ছেড়ে দিল। আবু জেহেল জাহান্নামে চলে গেল। অনেক বড় কথা, লড়াই শেষ হয়ে গেল। নবীর দরবারে এই দুটো বাচ্চা দাঁড়িয়েছে। বড় ভাই বলে হুজুর আমি মেরেছি, ছোট ভাই বলে হুজুর আমি মেরেছি। হট জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে ইসলামের বড় দুশমনকে এই দুটো বাচ্চা মেরেছে। ইসলামের বড় দুশমনকে মারলো কে? দুটো বাচ্চা। তোমার দ্বারা আল্লাহ কি কাজ নেবে তুমি জানো? আমার দ্বারা কি কাজ নেবে আমি জানি। তুমি আমি ফাইসাল্লাতে যাচ্ছি কেন? তুমি আমি লক্ষ্য থাকবে একটা, আল্লাহর কাজ করব। ফাইসাল্লা কি, রেজাল্ট কি হবে ও আমার জানা দরকার নেই। আল্লাহ নবীর হুকুম হলো কিয়ামতের শেষ দিন দুনিয়া ভাঙছে, আসমান ভাঙছে, তারা ভাঙছে, তোমার হাতে একটা গাছ আছে, দিচ্ছে পৃথিবী ধ্বংস হচ্ছে। আল্লাহ নবী বলছে কেউ যদি মনে করে এই গাছটা লাগিয়ে কি হবে, আল্লাহ নবী বলল সে কুফরি করলো। কুফরি বোঝো? মায়ুস। ইসলামে মায়ুস নেই। অনেকে বলে আমরা কি করে হবে, কি করব, এই কি হবে, এই হবে, এই চলে আসবে, ও চলে আসবে, সব কোনো কুফরি, এগুলো এগুলো প্ল্যান। তোমাকে আমাকে এইভাবে শিকার হয়েছে। শোনো, আল্লাহ নবী বলছে গাছটা লাগিয়ে দাও, হবে কি হবে না এটা তোমার চিন্তা না, এটা আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কাজ লাগানো লাগাও, ফল হবে কি হবে না, বাঁচবে কি বাঁচবে না সেটা কে জানে? আল্লাহ জানে। আসো সালাম দেবো, দোয়া করবো। হে নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام الله